দোয়া ইউনুস অর্থসহ আমল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আল আম্বিয়া 87। ফজিলত: এ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে, আমি তাদের বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব। সূরা আল আম্বিয়া 88। 2. হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি 3505। 3. হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। কানজুল উম্মাল 3428। 4. হযরত সাঈদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালকের ডাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি 3505, সুনানে কাবুরা 10492। মুসনাদে আহমদ 142 ও রুহুল আমিন। 5. হযরত ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন যে, কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবুল করা হয়, কারণ এ আয়াতে শেষে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। 6. ইবনে জাহির তাবারি রহমাতুল্লাহ আলাইহি একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে যে নাম নিয়ে কেউ দোয়া করলে তা কবুল করা হয়, এবং এই নামের ওসিলায় কিছু চাওয়া হলে তা দেওয়া হয়, তা হলো দোয়া ইউনুস। 7. হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটি কি হযরত ইউনুস আলাইহিস সালামের বৈশিষ্ট্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি কি পড়নি? অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি, আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। অতএব যে কোনো ব্যক্তি এইভাবে দোয়া করবে, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর হজরত ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি হজরত কাসির ইবনে সাদ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বরসি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর ইসমে আজম কোনটি, যে নামে দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাইলে তা দেওয়া হয়। উত্তরে তিনি বললেন, ভাতুষ পুত্র, তুমি কি আল্লাহর এই বাণীটি পড়নি? অতঃপর তিনি এই দোয়া দুটি তেলাওয়াত করে বললেন, এটা হলো সে ইসমে আজম যার দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেওয়া হয়। তাফসিরে ইবনে কাসির 3/395। 9, এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পড়ে, তাহলে ওই অসুখের যে মারা গেল 40 জন শহীদের সওয়াব পাবে, আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। ইসনে হাসিন 241। 10, আরবি দোয়া একবার পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা অর্থ, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহা নেই, তুমি পবিত্র, অবশ্যই আমি জালেমদের একজন ছিলাম। সূরা আম্বিয়া 87।